আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি বাজার থেকে কবুতর আর মুরগির জন্য কী কী খাবার কিনে নিয়ে এসেছি তা সবার সাথে শেয়ার করব এবং কত টাকা দিয়ে কিনেছি। তো আমি 3 কেজি খাবার এখানে কিনেছি। 1 কেজি হলো গম আর 2 কেজি হলো 50 টাকা করে কবুতর মিক্সার খাবার। সেখানে 4-5 পদ মিক্স করা খাবার আছে আর কবুতর খেতে খুব পছন্দ করে। আজকের মিক্সার খাবারটা দেখুন কত সুন্দর ফ্রেশ, কোনো ধরনের ময়লা বা কোনো পোকামাকড়ে খেয়ে ছিদ্র করেনি, একদম খাবারটা ফ্রেশ। এরকম খাবার কবুতর মুরগি খুবই পছন্দ করে। এটা মূলত কবুতরের খাবার, কবুতরের মিক্সার 50 টাকা দিয়ে সেই তুলনায় অনেক ফ্রেশ খাবারটাই পেয়েছি। আর অন্যান্য দিন এত ফ্রেশ খাবার পাইনি। তো আপনারা যখন দোকানে কিনতে যাবেন দেখবেন কি ফ্রেশ খাবার যেটা সেটা কিনে নিয়ে আসবেন, তাহলে সেটা কবুতর মুরগি খুবই পছন্দ করবে আর কোনো খাবার অপচয় করবে না, সবটাই খেয়ে নেবে। আর যেগুলো একটু অপরিষ্কার খাবার বা পুরানো খাবার সেগুলো মুরগি কবুতর তেমনটা খেতে চাইবে না, দেখবেন অর্ধেক খাবে আর অর্ধেক ছিটিয়ে মিটিয়ে ফেলে দিবে। তো আমি কবুতরের এই খাবারগুলো এখন পলিথিন থেকে বক্সের মধ্যে রেখে দেব আর কিছু পলিথিনের মধ্যেই থাকবে। আর সেটাই সকালবেলায় আমি যখন ঘুম থেকে ভোরে উঠে কবুতরকে খাবার খেতে দিই, সেখানে এই বক্সটা রেখে দেব, কারণ ঘরের মধ্যে খাটের নিচে রাখা সম্ভব না, তাহলে একটু ঝামেলা হয়। আর সে কবুতরের যেখানে থাকে সেখানে বক্সটা রেখে দিলে পাশ দিয়ে, তাহলে সাথে সাথে খাবার দিতে পারি, কোনো সমস্যা হয় না। তো এখন আমি বক্সটার মধ্যে পুরো খাবারগুলো ভরে নিয়ে নিচ্ছি। এখানে বক্সটা 1 কেজির চেয়ে একটু উপরে হবে আর কবুতরের 2 কেজি খাবার কিনে নিয়ে আসছি। তো বক্সটা পুরোপুরি ভরার পরে আরও অর্ধেক খাবার ছিল কবুতরের, সেটা আমি পলিথিনের মধ্যে রেখে দিয়েছি। আর ছোট সোনালী মুরগির বাচ্চাটার জন্য 1/2 কেজি ভুট্টা ভাঙা একদম মিক্স, যেটা একদম ছোট ছোট মিহি, সেটা কিনে নিয়ে এসেছি ½ কেজি 30 টাকা দিয়ে। তো এটা এনে দেখলাম যে খায় কিনা খাবারটা, যদি খাবারটা খায় তাহলে এটা প্রতি সপ্তাহে কিনে আনবো 1 কেজি করে। আর শুধু ছোট বাচ্চাটা চাল খায়, চাল খেলে তো দ্রুত বড় হবে না, তার জন্য বিভিন্ন ধরনের খাবার খাওয়ানো শেখানো লাগবে। আমি একটু পরে একটু পরিমাণ গম দিয়ে দেবো, দেখবো খায় কি না। না খাইলেও অল্প কিছু দিয়ে দেবো, দিয়ে রাখবো খাবারের পাত্রে, দেখবো খায় কি না। যদি খায় তাহলে তো বেশ ভালো। তো আজকের গমটাও দেখুন কত ফ্রেশ, 45 টাকা কেজি গমটা 1 কেজি কিনে এনেছি কবুতরকে খাওয়ানোর জন্য। আর এটা হলো ভুট্টা ভাঙাটা, একদম ফ্রেশ, একদম মিহি ভাঙা। তো এই খাবারটাও আমি খেতে দেবো একটু পর সোনালী মুরগি বাচ্চাটাকে। আর এই বক্সটা আমি এখন বারান্দায় রেখে দেবো, কারণ বারান্দায় সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠবো তখন সাথে সাথে দিতে পারবো। আর আমি এই খাবারগুলো আমার আগের ছিল, তো সেই খাবারগুলোর সাথে গমটা মিক্স করে দেব। শুধু গম একা খেতে দেবো না, তাহলে গমটা খেয়ে নেবো আর ওই খাবারগুলো খাবে না, তার জন্য ভালোভাবে মিক্স করে অর্ধেক গম এই পাশে রাখবো মুরগিটার জন্য। আর ওই খাবারের সাথে মিক্স করে অর্ধেক গমটা রেখে দেবো, ওইটা কবুতরকে খেতে দেবো যেগুলা বয়স 4 থেকে 5 মাস এরকম, সেগুলো আবার ধানটাও পছন্দ করে। আর এখানে অল্প পরিমাণ গম, ধান আর ভুট্টা ভাঙা আগে ছিল, সেগুলো আমি রেখে দিলাম। আর একপাশে গম রেখে দিলাম আমার বড় মুরগিটার জন্য, সোনালী মুরগির জন্য। তো এখন আমি কিছু পরিমাণ গম সোনালী মুরগিকে খেতে দেবো, দেখবো সোনালী মুরগি খায় কি না। কারণ কালকে থেকে আমার সোনালী মুরগিটা একটু কম খাবার খায়। আর মনে হয় ছোট সোনালী মুরগির বাচ্চাটা এনেছি, তার জন্য সেটার অসুস্থ কোনো রোগ আছে, তার জন্য বড়টাও একটু খাবার কমিয়ে দিয়েছে। তো জানি না কি হয়, এখন আমি কবুতরকে এই খাবারগুলো খেতে দেবো, কারণ সারাদিন কবুতরকে কম খাবার দিয়েছিলাম, খাবার শেষ হয়ে গিয়েছিল। এখন কবুতর খেতে দেবো, খাওয়ার পর এরা এদের বাচ্চাকে খাওয়াবে, কারণ বাচ্চা দুটো বেশ বড় হয়ে যাচ্ছে। আর এই বড় হলে, বড় হওয়ার সাথে সাথে আরও বেশি খাবার পরিমাণ বাড়িয়ে দিতে হবে, নাহলে বাচ্চাগুলো শুকিয়ে যাবে, মানে স্বাস্থ্যবান হবে না। দেখুন কবুতরগুলো খাওয়ার জন্য কীরকম করছে, কারণ অনেক ক্ষুধার্ত ছিল। আর নতুন খাবার প্রায় 4-5 পদ মিক্স করা খাবার, এগুলো কবুতর বেশি পছন্দ করে এবং খুবই খাওয়ার জন্য পাগল হয়ে যায়। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, কারণ আমার কবুতরের বাচ্চারা ফুটেছে প্রায় 2 সপ্তাহের মতো হবে। ততদিনে আমি কবুতরের যেই ময়লাগুলো থাকে সেগুলো কোনো পরিষ্কার করিনি, কারণ আমার সেই পাত্রটা সেগুলো ময়লা বা পানি এগুলো শুষে নেয়। মানে কোনো মাছি যদি বসে তাহলে সেখানে ডিম পেড়ে মাছির লার্ভা উৎপাদন করা সম্ভব নয়, কিন্তু এইবার আমি পরিষ্কার করিনি, তার জন্য মাছির পোকা ছেড়েছে এই পাত্রের মধ্যে, আমি দেখিনি। আমি মনে করছিলাম পাত্রটা শুষে নেবে সেই ময়লাগুলো বা পানিগুলো। তো কবুতরের বাচ্চাটার মধ্যে উপরে একটা কবুতর মলমূত্র করে দিয়েছে, সেটাই আমি পরিষ্কার করব, কারণ আমার উপরের খাঁচাটার মধ্যে টেরে দেওয়ার ব্যবস্থা নেই।
এখন আমি ভালোভাবে পরিষ্কার করে নেব, তারপর একটা ছালা বিষ ছেড়ে দেবো, কারণ পাত্রটার ভিতরে অনেক মাছি পোকার লার্ভা জন্মেছে, এটা দেওয়া যাবে না। কালকে সকালে আমি এটা ক্লিন করে দেব। তো এগুলো আমি সবসময় কবুতর বাচ্চা ফোটার 5 থেকে 6 দিনের মধ্যে চেঞ্জ করে দিই। এবার চেঞ্জ করিনি, কারণ এই পাত্রটা খুবই ভালো, মানে কোনো ময়লা বা পানি থাকলে সেটা শুষে নেয় এবং শুকিয়ে যায়, কোনো মাছি মিছি উৎপন্ন লার্ভা এটাতে বসে না, ডিম পাড়তে বসে না। কিন্তু এবার প্রচুর ময়লা জমে থাকার জন্য এরকম হয়েছে। আর আমি আরেকটা পাত্র খুঁজছি, দেখি সেই পাত্রটা খুঁজলে এই পাত্রটা নিচে রেখে দেব, সকালে পরিষ্কার করবো, আর ওই পাত্রটার মধ্যে ছালা বিছিয়ে কবুতরের বাচ্চা রেখে দেব। তো আমি কোনো পাত্রটা খুঁজে পাইনি, কারণ পাত্রটা মনে হয় এই ড্রামের ভিতরে হবে, কারণ ড্রামের ভিতরে অনেক ময়লা টয়লা আছে, সেগুলোতে এখন আর হাত দেব না। তার জন্য আমি পাত্রতে বসাবো না, এই শুধু এই ছালার মধ্যেই রেখে দেব এক কোণার মধ্যে, যাতে দুটো বাচ্চা নিচে পড়ে না যায় এবং একসাথে থাকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।